যাও। আপা একটা। ওয়ালাইকুম আসসালাম। নিতু, টুপাই, কাকা আমি কিন্তু উঠতে পারতাম। না রে বাবা, মেয়েটারে নিয়ে কয়েকদিন ধরে ভয় পাইতেছিলাম। আর একটু দেরি হইলে। নিতুর মতো এত স্ট্রং একটা মেয়ে আমি তো ভাবতেই পারতেছি না। কাকা, কাউরে কি কয়েকদিনের জন্য বাসায় না রাখা যায়? নিতুর সঙ্গে সার্বক্ষণিক কেউ একজন থাকতে পারলে ভালো। না রে বাবা, কে থাকবে বলো? করোনার মধ্যে কেউ আসবে না। ঘুমের ওষুধ তো আমার বাড়িতে রাখি না। দেখি তাহলে পলিনের বইলা দেখি, ওর যদি সমস্যা না হয় তাহলে কয়েকটা দিন নিতুর সঙ্গে এসে থাকলো। কাকা টেনশন করেন না, আমি সিডেটিভ দিয়ে দিছি, রাতের মধ্যে আর জাগবে না।
মারা গেছে? না। তাহলে ঘুমোচ্ছে। ঘুমো তো এক ধরনের মৃত্যু, তাই না? নানা ভাই, আন্টি ঘুমায় কেন? আন্টির শরীরটা ভালো না তো, তাই ঘুমায়। তোমার কি বেশি খিদা লাগছে? আন্টি কখন উঠবে? উঠবে, ঘুম ভাঙলেই উঠবে। নুডলস আনছো নাকি? হ্যাঁ, তোমার জন্য। মামনি তো এখনো আসলো না, ভাল লাগে না। ইত্তেফাক, তুমি আমাকে গাড়িতে খেলতে দিবা? রোদে বসে থাকতে হবে, বুঝেছো? নীলাপ্পা, হ্যাঁ, আমি যাই। হ্যাঁ, এখনই? কোথায় যাচ্ছিস? কোথায় আর? হাসপাতালে। মানে কি? তোকে না আমি যেতে মানা করেছি? বাবা, এরকম সময় আমি বাসায় বসে থাকবো ডিউটি না করে? দেখ, বুঝিস না, ইউরোপ আমেরিকাতে অনেক ডাক্তার এফেক্টেড হয়েছে। বাবা বয়স্ক মানুষ, খেয়াল রাখতে হবে না? আপু, স্ট্রিক্ট অর্ডার আছে, যাইতেই হবে ডিউটিতে। চাকরিটা তুই ছেড়ে দে। জীবনে বেঁচে থাকলে অনেক চাকরি করতে পারবি। তুমি কি বলো বাবা? তুমি না দেশের জন্য যুদ্ধ করছো? তোমার মুখে এসব কথা একেবারেই মানায় না। টেনশন করো না তো, কিচ্ছু হবে না। আপু, আমি গেলাম। সাবধানে যাস। তুই তো গ্লাভস নাস নাই। এই যে ব্যাগে আছে। আচ্ছা, ওকে, পরে নিস। বাবা, টাটা। নিতু, আই লাভ থ্যাংক ইউ। ইউ জান। ওকে আপু, যাই। আচ্ছা, বাবা, আসি। হ্যাঁ, টাটা। সাবধানে। নিতু তো চলেই গেল। কথা বলতে কি বাইরে যাওয়া ঠিক? একটা বিপদ না ঘটিয়ে ছাড়বে না। জীবন আর মৃত্যুর মধ্যে ফারাক কতটুকু? এই এতটুকু। তবে তুমি এখন ঘুমোচ্ছ, শান্তির ঘুম। সকাল হয়ে গেছে, আন্টি উঠো। আর কত ঘুমাবা? আন্টি এত বেলা পর্যন্ত ঘুমায় কেন? না, আন্টিরে বিরক্ত করো না, আন্টি ঘুমাচ্ছে। শোনো, তোমার জন্য দুধ আনছি, আমি তো খাও। খাবো না। মা, ঘুম ভাঙছে? আসো, আমরা একসাথে গোসল করব। আমরা দুজনে একসাথে গোসল করব। চলো চলো চলো।
ওষুধগুলো নিয়মিত খাবেন, আর এই ওষুধটা সকালে খাবেন, রাতে খাবেন, কোনো অনিয়ম যেন না হয়, ঠিক আছে? ঠিক আছে স্যার। কালকে কি শ্বাসকষ্ট হয়েছিল? খাওয়া দাওয়া জ্বরটাকে বেড়েছিল? না স্যার। আমি চলে যাওয়ার পর কোনো সমস্যা হয়নি তো? না স্যার। পানি বেশি করে খেতে হবে। কালকে আমি সকাল 9টায় আবার রাউন্ডে আসবো। এখন যেতেই পারবেন না, আপনার ছেলের সাথে আমার কথা বলবো। আমাদের নার্স আর ওরা কি খাবার ঠিক মতো দিচ্ছে তো? খেতে হবে। প্রতিদিন এই বোতলে কয় বোতল পানি খান? চাচা, আপনার কি শ্বাসকষ্ট হচ্ছে? নিতু আপা, হ্যাঁ, একটু দেখেন তো। ওনার অবস্থা তো অনেক খারাপ, ওনাকে ভেন্টিলেশন রুমে ট্রান্সফার করতে হবে। ব্রাদার্স, ব্রাদার, ব্রাদার, তাড়াতাড়ি আসেন, আপনারা কোথায় থাকেন? দ্রুত আইসিইউতে ট্রান্সফার করো। বাহ, লিপি আপা কি চমৎকার স্ট্যাটাস দিয়েছে, দেখেছেন রিপন ভাই? হ্যাঁ, লিপি আপার সব স্ট্যাটাসই তো আমি পড়ি, বলতে পারেন আমি তার একজন ভক্ত। অস্থির। চমৎকার লিখেছে, প্রতিবাদ করতে গেলে এরকম লেখা লিখতে হয়। রাইট। সবাইকে এগিয়ে আসতে হবে। টায়ার্ড লাগছে খুব? নেন 2টা কলা খান, কুইক এনার্জি পাবেন। আমার তো দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আপনারা কিভাবে ডিউটি করছেন? 2-1 দিন করেন, তারপর এমনিতেই অভ্যাস হয়ে যাবে। এই শুনেছিস, আমাদেরকে নাকি হসপিটালে ডরমিটরিতে থাকার ব্যবস্থা করা হয়েছে। ভালো। তার মানে আমাদের জন্য? হ্যাঁ, ছেলেরা দোতলায় আর মেয়েরা 3তলায়। ভালোই হলো তো। বাঁচলাম, বাসায় যাওয়া লাগছে না তাহলে আর। জানেন রিপন ভাই, কাল বিল্ডিং এর লোকগুলোর সাথে একটা বিশাল ঝামেলা হলো আমার। মানে এরকম একটা অ্যাটিটিউড করে যেন আমি মানুষ না, একটা লিকলিকে কেউটে সাপ, পারলে জ্যান্ত পিটিয়ে মারে। আমি একটা জিনিস বুঝি না। আরে বাবা, আমরা তো মানুষের সেবা করছি, কোনো অন্যায় করছি না, অপরাধ করছি না। কেন? কি বলে তারা? আমি করোনা রোগীদের নিয়ে কাজ করি, এটাই হচ্ছে আমার প্রধান অপরাধ। বিল্ডিং কমিটির লোকজন মা বাবার সাথে খুব বাজে বিহেভ করেছে। আচ্ছা আপনিই বলেন, আমরা কি কোনো ক্রাইম করছি? থাক, মন খারাপ করবেন না। এখানে মন খারাপের বিষয় নয়, সিচুয়েশনটা তো পুরাই নেগেটিভ। রিপন ভাই, আজকে তো আপনার নাইট শিফট, তাই না? আজকে আমার নাইট শিফট, আপনারা তো সবাই রিল্যাক্স। এই যাবেন? মগবাজার কাজী অফিসার গলি কত? কোথায় যাচ্ছেন? বাসায় যাচ্ছি, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে। পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভয়েড করাই ভালো। তাহলে যাব কিভাবে? আমি আপনাকে নামিয়ে দিব। আপনার সময় নষ্ট হবে না তো? সময় নষ্টের কি আছে, আপনি চলুন, সমস্যা নেই। লেবু দিব? এই নিতু, খেয়াল করছিস খাবার থেকে কেমন একটা গন্ধ করছে না? আমার কিচ্ছু করার নেই, যে খিদা লাগছে। দুপুরে মনে হয় খাবারটা। কেমনে খাবো? হ্যাঁ নীলাপা, বলো। কেমন আছিস বোন? এই তো
ভালো আছি। মনটা যে কি খারাপ লাগতেছে। বাবা তো মন খারাপ করে না খেয়ে শুয়ে পড়লো। মন খারাপ করো না আপু, সাফারিং তো শুধু আমাদের একার না, পৃথিবীর সবারই একই অবস্থা। ওয়ার্ডে যখন ডিউটিতে যাই, পেশেন্টরা মুখের দিকে কেমন হা করে তাকায় থাকে, কি যে মায়া লাগে। তুমি তো জানো আমি আমার কাজটাকে কত ভালোবাসি, জেনে শুনেই তো ডাক্তারি পড়ছিলাম। তারপরে একটু সাবধানে থাকিস, কারণ করোনা রোগীরা সব আশেপাশে থাকবে। মানে কাছে যখন যাবি অবশ্যই ঠিক মতো মাস্ক পরে পিপিই পরে যাস। খুব টেনশন লাগে রে। না না, আমাকে নিয়ে টেনশন করো না, তোমরা সাবধানে থাইকো। আর শুনো, বাবারে প্রতিদিন জিঙ্ক ট্যাবলেটটা খাওয়ায়ও, তুমিও খায়ও, বুঝছো? মনসুর ভাইকে আইসিইউতে নেওয়ার কথাটা বলতে হবে। এখানে ভিড় করে কোনো লাভ নেই, যান যে যার কাজে যান। কিভাবে কাজে যাব স্যার? আপনারা আমাদেরকে যে সমস্ত পিপিএ দিয়েছেন সেগুলো তো একটাও আপ টু দ্য মার্ক না। সমানে আমাদের ইউনিটে ডক্টর, নার্স, হেল্পিং হ্যান্ডরা এফেক্টেড হচ্ছে। আপনি কি করে জানলেন যে সেগুলো আপ টু দ্য মার্ক না? আর এসব বিষয়ে কথা বলার জন্য স্পেসিফিক লোক রয়েছে। আপনার ভিতরে আমি সবসময় একটা প্রতিবাদ লক্ষ্য করি। স্যার, ডক্টর মনসুরের অবস্থা ভালো না, তার অক্সিজেন লেভেল ফ্ল্যাকচুয়েট করছে, তাকে ইমার্জেন্সি আইসিইউতে নিতে হবে। কোত্থেকে দেব? আইসিইউ খালি আছে? স্যার, খালি না থাকলে খালি করার ব্যবস্থা করতে হবে। আমাদের মতো ফ্রন্ট লাইনের ফাইটাররা তো বিনা চিকিৎসায় মরে যেতে পারে না। ডক্টর মনসুরের যদি কিছু হয়ে যায়। আপনি কি আমাকে থ্রেট করছেন? হাউ ডেয়ার স্যার, আপনার কাছ থেকে আমার শিখতে হবে কি করা উচিত আর কি করা উচিত নয়। ডক্টর রিপন। জি স্যার। ওনাদের যেতে বলুন। আপা, আপনার একটু বাইরে যান। কিন্তু রিপন ভাই, ডক্টর মনসুরকে আইসিইউতে নেওয়াটা খুবই জরুরি। আমি সব বুঝতে পারছি, আমি স্যারের সাথে কথা বলছি, আপনার একটু বাইরে যান প্লিজ। স্যার, এই মেয়েটা 6 মাস হয়েছে না জয়েন করেছে ইন্টার্নি শেষ করে? স্যার, প্রায় 1 বছর হলো। আচ্ছা, এরা কি ভাবে কি আমাদের চুল কি এমনি এমনি পেকেছে? হ্যাঁ, অক্সিজেন লেভেল 70-তে নেমে গিয়েছিল, আমি তো ভেবেছি সময় শেষ। শুনুন, সব কিছু নিয়ে ফান করা একেবারেই ঠিক না। আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করছেন তো? আর কোনো টেনশন করবেন না, যদি দরকার হয় আমি স্যারের সাথে কথা বলেছি, আপনাকে আইসিইউতে শিফট করব। মিস নিতু, এত সহজে আমি মরছি না, আরো অ্যাটলিস্ট 30 ইয়ার্স। ঠিক আছে, আমি এখন যাই। আপনার যদি কিছু প্রয়োজন হয় আমাকে সঙ্গে সঙ্গে কল করবেন, ওকে? আপনি একটু রেস্ট নেন নাকি? এরকম ডিউটি করতে থাকলে তো শেষমেশ আমার মতো দশা হবে। মিস বিনা, পেশেন্টদের খাবারের সময় হয়ে গেছে, খাবার দিয়ে দেন।
আপা রিপোর্ট বলছি। রিপন ভাই বলেন। আপা একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? একটু আগে মনসুর ভাই এক্সপায়ার করেছেন। মনসুর ভাইকে আপনার কথা মতো যদি আইসিইউতে ট্রান্সফার করা যেত। নিতু, আয় নিতু, কাঁদছিস কেন? কি বলছিস? নাই? কেমন আছিস মা? বাবা দূরে থাকো। এইখানে দাঁড়াতে হবে। এত শুকিয়ে গেছিস কেন রে মা? খাওয়া দাওয়া ঠিক মতো করিস না? কই শুকাই নাই তো, ঠিকই আছে। এইখানে দাঁড়ায় কথা বলবি? বাসায় চল, খাসির মাংস আর মাছ রান্না হয়েছে, ভাত খাইয়া তারপরে যাইস। কেমন আছিস? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আছি ভালোই। টুপাই কই? টুপাই ঘুমাইতেছে। আয় ভেতরে আয়। না আপু, ওখানেই থাকো, আমার কাছে আইসো না। আপু তোমরা কিন্তু বাসার বাইরে যেও না, আর বাবারে একদম বাসার বাইরে বের হইতে দিবা না। আচ্ছা রে মা। মারে, আর কয়টা দিন পরেই তুই ঈদ, তুই ছুটি পাবি না? তা পাবো। তখন অন্তত কয়েকদিন বাড়িতে এসে থাক, আমরা দূরত্ব বজায় রেখেই থাকবো। দেখি, আমি এখনো কোনো ডিসিশন নেই, আসলে আমি তোমাকে জানাবো। আচ্ছা, আজকে আমি তাহলে যাই। এখনই যাবি কেন? আর একটু থাক। না থাকবো না, আমি যাই আপু। এখানে একটু খাওয়া আছে, নিচে রাখো, নিচে রাখো। সবাইরে নিয়ে খাইস। হুম। তোদের ওখানে সবাই ভালো আছে? কারো কোনো সমস্যা হয় নাই তো? আর একটু থাক না রে মা। থাক, ওরে আর আটকাও না। অবুঝের মতো করো কেন বাবা? তুমি তো সবই বুঝো।
না একটু সেমাই দিও না আপু, সেমাই খাইতে ইচ্ছে করতেছে না, দিও না। বাবা বানাইছে, একটু খায়া দেখ। আচ্ছা দাও। ভালো হয়েছে, মজা হয়েছে না? এইটা আমার সারা জীবন মনে থাকবে। একটা ঈদ গেলেও আমরা দরজার বাইরে যাইতে পারলাম না, বাবা আমাদেরকে সেমাই রান্না করে খাওয়াইলো। আপু তোমার খারাপ লাগে না তো? তুমি ঠিক আছো তো? আমি বুঝলাম না আমার কেন পজিটিভ আসলো। আমার তো কোনো সিমটম নাই, জ্বর কাশি কিছুই নাই, খালি একটু গন্ধ টন্ধ পাই না, এই যা। তুমি কোনো গন্ধ পাও না? স্মেল পাই না, কিন্তু এছাড়া তো কোনো সিমটম নেই। শোনো, SMS আসছিল, বাবার কিন্তু নেগেটিভ আসছে। বাবা কোনোভাবেই আমাদের আশেপাশে আসতে পারবে না। বলছি বাবারে, বলছি তুমি এই ঘরের ধারে কাছে আসো না, দরজার সামনেও আসার দরকার নাই, তুমি একটু দূরে দূরে থাকো। টুপাই কই? বাবার সাথে নামাজ টামাজ পড়ে এখন মনে হয় সেমাই খাইতেছে। ওরা আবার মসজিদে যায় নাই তো নামাজ পড়তে? যাবে না, বাবার ঈদ হবে মসজিদে নামাজ না পড়লে? ঠিকই গেছে, এত করে বলছি তাও গেছে। আচ্ছা যা, বাদ দে, আল্লাহ মাফ করুক। না না, আর দিও না, খাবো না, খাইতে একদম ইচ্ছে করতেছে না। রেখে দাও, দাও আমি রেখে দিই। আচ্ছা আমি রাখতেছি। কি করছিস মুখটারে? দাগগুলো একদম বসে গেছে, একটু ক্রিম মালিশ করে দেই না? এত সুন্দর স্কিন তোর, কি করছিস? দাঁড়া ক্রিম আনি। আবার বৃষ্টি আসবো। এত বৃষ্টি হইল এবছর? মানিতু, নীলা। হ্যাঁ বাবা। তোদের খাবার এনেছি, গরম পানি দিয়েছি, আর ফ্লাস্কেও গরম পানি রেখেছি। আচ্ছা ঠিক আছে। আর তোদের জ্বর টর ঠিক আছে? জ্বর টর আসে নাই তো? আর আমার জ্বর নাই বাবা, আপুর আছে 102। মাথায় পানি দিলাম, দেখি এখন কমে কিনা। ও আচ্ছা মা, ওই যে ওই অক্সিমিটারটা দিয়ে মেপে দেখেছিস? মাপসি 92। তোরা দুজনে খেয়ে ওষুধ খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে। বাবা তোমার শরীরটা ভালো তো? হ্যাঁ আমি ভালোই আছি। তুমি কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো কইরো, নাইলে কিন্তু তোমার আবার প্রেসার বেড়ে যাবে, বুঝছো? আমি কি কারো কাছে যেতে পারবো না? মামুনির জ্বর, আন্টির জ্বর, আমাদের সব খুব খারাপ লাগছে। পারবি পারবি পারবি, আর কটা দিন পরে মামুনির আর আন্টির জ্বর ভালো হয়ে যাবে, তখন যেতে পারবি। হ্যাঁ কতক্ষণ লাগে আসতে? তাড়াতাড়ি আসেন। ওরা এই গলির সামনে, গলির সামনে। তুমি জোর জোর শ্বাস, জোর জোর শ্বাস নাও। পারবা পারবা, শ্বাস নাও, শ্বাস নাও আপু, আপু শ্বাস নাও, চেষ্টা করো, চেষ্টা করো। নাক দিয়ে শ্বাস নাও, নাক দিয়ে শ্বাস নাও, মুখ দিয়ে ছাড়ো, মুখ দিয়ে ছাড়ো, নাক দিয়ে শ্বাস নাও। আপু আপু শ্বাস নাও, আপু আপু শ্বাস নাও, শ্বাস নাও, শ্বাস নাও।
হ্যালো। হ্যাঁ নিতু, দাফন এইমাত্র শেষ হলো। হ্যাঁ, আমি গোরস্থানে গেটেই ছিলাম। হ্যাঁ, সবকিছু সুন্দরভাবে সমাধান করা গেছে। আচ্ছা আচ্ছা, নীলার হাজবেন্ডকে কি জানানো হয়েছিল? হি ইজ নট ইন্টারেস্টেড। ও, বুঝতে পারছি। ঠিক আছে, আমি রাখি। যে কোনো প্রয়োজন হলে আমাকে ফোন দিবা। ঠিক আছে। ঠিক আছে। আন্টি মামনিকে ফোন করেছিল? মাঝে মাঝে তোকে আমার বোন মনে হয় না, মনে হয় তুই আমার মেয়ে। নিতু, আপনাকে একটা রিকোয়েস্ট করি। করোনা চলে যাওয়ার পর আপনি একদিন নিজ হাতে রান্না করে আমাকে খাওয়াবেন। খাওয়াবেন তো? টুপাইয়ের বাবা নাকি আরেকটা বিয়ে করছে। নিতু, নিতু, আমার যদি কিছু হয়ে যায়, টুপাইকে তুই দেখিস। আপু, টুপাইয়ের সব দায়িত্ব তোর। তোমার কিচ্ছু হবে না। আমি খুব সম্ভবত আপনাকে একটু অন্যরকম ভাবে পছন্দ করি।
নিতু, এত সহজে আমি মরছি না, আরো অ্যাটলিস্ট 30 ইয়ার্স। নিতু, টুপাইয়ের সব দায়িত্ব তো, টুপাইকে তুই দেখিস। একটু আগে মনসুর ভাই এক্সপায়ার করে যাবে। মা কি করছিস? কি মা গো, মা কি? প্লিজ প্লিজ মা 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 নাম নাম মা 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 গো। বাবা, এই গল্প আমি অনেকবার শুনছি, আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, দাও, তোমাকে একটু খাওয়াই দিই। কেমন? মজা। দেখলি আমি কত মজা করে রাঁধতে পারি, কিন্তু তোর মা স্বীকার করতো না, কখনোই স্বীকার করে নাই। ও ভালো কথা, তোর তো একটা চিঠি এসেছিল, দিতে ভুলে গেছি, দাঁড়া নিয়ে আসি। কিছু লাগবে না, তুমি আমার পাশে বসো তো। আমি তো তোর পাশেই আছি না? কার কার করোনা হয়েছে আসো টেস্ট করে দেই। তুমি ডাক্তার হতে চাও?